আপনার এই যাকাতের ব্যাপারে সতর্ক থাকবেন। প্রথমে আমরা পেলাম 1 নম্বর কি ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। আমি যাকাত দিব 10,000, কিন্তু ওনার যাকাত এসেছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা লামসাম একটা 2, 4, 10,000, 15,000, 20,000 এরকম করে যদি যাকাত আদায় করে দেন, এই যাকাত আদায় হবে। এই সম্পদগুলা কেনে কিয়ামতের ময়দানে আপনার পিঠের মধ্যে, আপনার সিনার মধ্যে, আপনার হাতের কোণের মধ্যে, আপনার পাঁজরের মধ্যে এই গরম শিকাগুলা দিয়ে সেকা দেওয়া হবে। যখন লাগানো হবে চামড়া পুড়ে, গোশত পুড়ে, হাড্ডি পর্যন্ত কয়লা হয়ে যাবে। ওই সম্পদ আপনাকে কিয়ামতের ময়দানে দৌড়ানি দিবে আর একের পর এক সেকা দেওয়া আরম্ভ করবে। তুমি চিৎকার করে বলবো আমাকে কষ্ট কেন দিচ্ছ? ওই মুদ্রাগুলা বলবে আমি তোমার যাকাত, আমি তো তোমার হক ছিলাম না, গরিবের হক ছিলাম। ব্যাংকের হিসাবের স্টেটমেন্ট রাখতে পারেন আপনি, যদি আপনার ঘরের যদি মাসের খরচের যদি আপনি যে স্টেটমেন্ট রাখতে পারেন, তাহলে আপনি যাকাতের স্টেটমেন্ট কেন রাখবেন না? এটাও রাখা আপনার জন্য জরুরি। ইন্নামা সাদকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। যাকাত বিশেষ করে রমজান মাসে আদায় করি। কেন আমরা রমজান মাসে আদায় করি? কারণ আমরা জানি যে রমজান মাসে যে কোনো আমল করলে এর সওয়াব অন্যান্য মাসের তুলনায় কম থাকে না বেশি থাকে? কেউ যদি একটি নফল ইবাদত করে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়, সুবহানাল্লাহ। আর কেউ যদি একটি ফরজ ইবাদত করে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। এইজন্য আমাদের মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান আমরা রমজানুল মুবারকের মধ্যে আমরা যাকাত দিয়ে থাকি, এবং এই যাকাত রমজানুল মুবারকে দেই আর রমজানুল মুবারকের বাইরে দেই। যাকাত দেওয়া প্রত্যেকের জন্য যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে এবং 1 বছর অতিক্রম হয়েছে, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা যাকাত দেওয়া ফরজ করেছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছেন, আমার আল্লাহ তাদেরকে হুকুম করেন ওয়াকামুস সালাত, তোমরা সালাতকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এবং এই যাকাত যদি প্রদান করো তার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করবেন। বড় করে বল সুবহানাল্লাহ। এবং বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা যাকাত প্রদান করবে, নামাজ কায়েম করবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের আখিরাতেও কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ পাক যে মুসলমানদেরকে পঞ্চস্তম্ভ দিয়েছেন, বুনিয়াদে ইসলাম। বুনিয়াদে ইসলাম হলো কয়টা? 5টা। ইসলামের মূল স্তম্ভ খুঁটি হলো 5টা। যেমন এই ঘরের মধ্যে, এই মসজিদের মধ্যে 15টা বা 20টা খুঁটি আছে। এগুলা হচ্ছে এই মসজিদের মূল ভিত্তি। এই খুঁটিগুলোর উপর মসজিদ 3 তলা 4 তলা দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ইসলামের মূল ভিত্তি করেছেন 5টা। 1 নাম্বার হচ্ছে ঈমান, নামাজ, তারপর রোজা, হজ, যাকাত। মোট কয়টা? 5টা। নামাজের পরে কি? রোজা, রোজার পরে হজ, হজের পরে যাকাত। তাহলে বুনিয়াদে ইসলামের সর্বশেষ মূল্যবান যে স্তম্ভ, সেটার নাম কি? যাকাত। এই যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি হওয়া। যাকাতের আরেকটি অর্থ হলো যে পবিত্র হওয়া। একটি অর্থ হলো বৃদ্ধি হওয়া, আরেকটি অর্থ কি? পবিত্র হওয়া। কারণ যেই ব্যক্তি যাকাত দান করবে আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দিবেন, বৃদ্ধি করে দিবেন। এই জন্য যাকাতের একটি অর্থ হলো বৃদ্ধি হওয়া, আরেকটি অর্থ হলো যাকাতের পবিত্রতা অর্জন করা বা পবিত্র হওয়া। অর্থাৎ যাকাত আদায়ের মাধ্যমে আপনার সম্পদটা কি হয়? পবিত্র হয়। আপনি যাকাত আদায় না করলে আপনার সম্পদ পবিত্র হবে না এবং আল্লাহর বরকত সেখানে দান করবে না। আমাদের দেশে একটি স্বভাব আছে যে আমরা লামসাম একটা হিসাব করে কি দিয়ে দেই।
এই প্রবণতাটা আমাদের দেশে বেশি। যে বছর আমি জাকাত দিব 10,000, কিন্তু ওনার জাকাত এসেছে 1 লাখ টাকা। কয় লাখ টাকা? 1 লাখ টাকা লামসাম একটা 2, 4, 10,000, 15,000, 20,000 এরকম করে যদি জাকাত আদায় করে দেন, এই জাকাত আদায় হবে না। কারণ জাকাত এটা হচ্ছে গিয়ে ইসলামের শরীয়ী এমন একটি বিধান, যে বিধানটা পালন করতে আপনি বাধ্য। কারণ আপনি যাকে বিশ্বাস করেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহর হুকুম মানতে আপনি বাধ্য। এখানে কোনো ধরনের সন্দেহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য যাকাতকে ফরজ করেছেন। তবে হ্যাঁ, এখন জানতে হবে যাকাতটা কার উপর ফরজ বা কোন সময় যাকাত ফরজ হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? যাকাত ফরজ হওয়ার জন্য 1 নম্বর হচ্ছে গিয়ে মালে নিসাব থাকা। মালে নিসাব বলতে কি? 7.5 তোলা স্বর্ণ, অথবা 52.5 তোলা পরিমাণ রূপা, অথবা তার সমপরিমাণ অর্থ, অথবা তিনটা মিলাইয়া যদি 7.5 তোলা পরিমাণ স্বর্ণ অথবা 52.5 তোলা পরিমাণ রূপার মূল্য আপনার কাছে যদি জমা থাকে, এবং এই জমাকৃত অর্থ যদি আপনার কাছে 1 বছর অতিক্রম হয়, কয় বছর? 1 বছর অতিক্রম হয়, তার উপর যাকাত দেওয়া ফরজ। এখন এই যাকাত দেওয়া যে ফরজ, এখন আমরা একটু বিশ্লেষণ করি। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ মানে হচ্ছে গিয়ে বর্তমান সময়ে আপনার প্রায় 8.5 ভরির কাছাকাছি স্বর্ণ হলে, সেটা যেই ক্যারেটের হোক না কেন, 22 ক্যারেটের হোক, 20 ক্যারেটের হোক, 21 ক্যারেটের হোক, 28 ক্যারেটের হোক, এবং 24 ক্যারেটের গোল্ড বার হোক, যেই ক্যারেটের আপনি স্বর্ণ আপনার কাছে থাকবে, সেটা যদি 8.5 ভরি পরিমাণ হয়, আপনার উপর যাকাত দেওয়াটা আপনার অবশ্যই। সাধারণত স্বর্ণ থাকে মহিলাদের কাছে, পুরুষের কাছেও আমানত রাখে মানুষ, গোল্ড জমা রাখে বিপদ আপদের জন্য। কারণ গোল্ডের দাম এটা আজকে থেকে নয়, অতীতকাল থেকে গোল্ডের একটা কি আছে? মূল্যমান আছে। গোল্ড থাকা মানে কি? আপনার কাছে কি থাকা? টাকা থাকা, অর্থ থাকা। গোল্ডের অপচয় নেই। গোল্ডের দাম কম আর বাড়ে, এটা হতে পারে। এর উপর আপনার যদি 8.5 ভরি সমান যদি স্বর্ণ আপনার কাছে জমা থাকে, তাহলে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। আর রূপা যদি হিসাব করেন, তাহলে 51.5 ভরির উপরে, 51.5 ভরির উপরে যদি রূপা থাকে, আপনাকে অবশ্যই কি দিতে হবে? যাকাত। শর্ত হলো ওই রূপা বা ওই স্বর্ণ আপনার কাছে 1 বছর কি থাকতে হবে? জমা থাকতে হবে। অথবা এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার কাছে 8.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু আমার কাছে 7 ভরি স্বর্ণ আছে, কিন্তু আমার কাছে 20 ভরি 50 ভরি কি আছে? রূপা। তাহলে দুটোটা যোগ করে কি হবে? যাকাত ফরজ হবে। আবার কেউ যদি বলে যে হুজুর 2 ভরি স্বর্ণ 10 ভরি রূপা, কিন্তু আমার কাছে নগদ অর্থ আছে 5 লাখ, নগদ অর্থ আছে 5 লাখ, তিনটা মিলিয়ে যদি আপনার 51 ভরি বা 51.5 ভরির উপরে যদি রূপার পরিমাণ অর্থ জমা হয়, তাহলে আপনার উপর যাকাত দেওয়াটা কি হবে? ফরজ, বাধ্যতামূলক হবে। তো এখন এই যে যাকাত আমরা আদায় করব, এই যাকাত আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এটা লামসাম হিসাব করে দেওয়া যাবে না। অনেকে ইংরেজি মাস হিসাব করে দেন। আমাদের মধ্যে অনেক জেন্টলম্যান আছে যারা কি করেন? ইংরেজি মাস হিসাব করেন, জুন টু জুন অথবা জানুয়ারি টু জানুয়ারি। ইংরেজি মাস হিসাব করা যাবে না, করতে হবে কি মাস? আরবি মাস। কারণ ইংরেজি আর আরবির মধ্যে বছরে 10-12 দিন কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায়। 10-12 দিন কি হয়ে যায়? আপনারা দেখবেন যে ইংরেজি মাস যত যাচ্ছে, আপনি দেখবেন খেয়াল করে যে রবিউল আউয়াল মাসটা আমরা যখন জুলুস করি, এটা আস্তে আস্তে 10-12 দিন কোন দিকে চলে আসে? সামনের দিকে। দেখা যায় যে 32 কি 33 বছর পরে আপনার 1 বছরের যাকাতের টাকা কি হয়ে যাবে? মিস হয়ে যাবে। এই জন্য আপনারা যাকাত দিবেন
সেটা হচ্ছে আরবি মাসকে কেন্দ্র করে। এই জন্য অধিকাংশ মুসলমান তারা যাকাত আদায় করে কি মাসে? রমজান মাসে। এবং এটা লামসাম হিসাব করে দেওয়ার কোনো বিধান নাই। অবশ্য আপনি খাতা কলম নিয়ে ঘরের মধ্যে বসবেন, খাতা কলম নিয়ে ঘরের মধ্যে বসে আপনার কাছে কি পরিমাণ গোল্ড, কি পরিমাণ রূপা, কি পরিমাণ আপনার কাছে অর্জিত অর্থ আছে, আপনাকে অবশ্যই এই অর্থগুলা এক বছর অতিক্রম হলো কিনা এবং এটার ব্যালেন্স হিসাব করে আপনাকে অবশ্যই এটার উপরে যাকাত আদায় করতে হবে। এখন অনেকে বলেন, হুজুর আমার কাছে অর্থ আছে, কিন্তু আমার কাছে কিছু অর্থ আছে হালাল, কিছু অর্থ আছে হারাম। হারাম বলতে কি আপনি ওই যে অন্যায়ভাবে অর্জন করেছেন তা নয়। দেখা যায় যে আমরা বিশেষ করে অনেকে যারা ব্যবসায়ী ব্যাংক থেকে কিনে লোন নেই, কিসের উপর? সুদের উপর। কিসের উপর? সুদের উপর। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এখন আমি যে সুদের উপর ঋণ নিলাম এগুলো জানার দরকার আছে। সুদের উপর যে ঋণ নিলাম বা লোন নিলাম, এটা দিয়ে আমি ব্যবসা, আমি কারেন্সি করে যাচ্ছি, তাহলে আমার অর্থের মধ্যে হালালও আছে হারামও আছে। আবার অনেকে আছেন যে অনেক অবৈধ ব্যবসা করেন, যেমন ধরেন অনেকে অস্ত্রের ব্যবসা করেন বা ড্রাগসের ব্যবসা করেন, মদের ব্যবসা করেন, গাঁজার ব্যবসা করেন, ফেন্সিডিলের ব্যবসা করেন। এগুলা দিয়ে অনেকে কি করে? টাকা ইনকাম করে। যদি এখন আপনার এই টাকার উপর যাকাত আসবে কি আসবে না? এখন ইসলামী শরিয়া বলতেছে হারাম টাকার উপর কোনো কি নাই, যাকাত নাই। কিন্তু যেহেতু আপনার টাকার সাথে এই টাকাগুলো মিলে গিয়েছে, আপনাকে অবশ্যই যত পরিমাণ টাকা আছে সবগুলো হিসাব করে সবগুলার কি দিতে হবে? বুঝলেন? সবগুলার কি দিতে হবে? যাকাত দিতে হবে। তবে আপনি হারাম টাকার যেগুলো আপনি অর্জন করেছেন যাকাত দিয়ে দিয়েছেন, কিন্তু এগুলোর সওয়াব আপনি পাবেন না। কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে? যাকাত দিতে হবে। এখন ধরেন আপনার একটা বিল্ডিং আছে, আপনি বিল্ডিং এ থাকেন, হুজুর আমার বিল্ডিং এর কি যাকাত দিতে হবে? না। আপনি যেই ঘরে থাকতেছেন ওই ঘরের কোনো যাকাত, আপনি প্রাইভেটলি যেই গাড়ি ব্যবহার করতেছেন ওই গাড়ির কোনো যাকাত নাই। আপনি প্রাইভেটলি যদি 10টা ফ্রিজ ব্যবহার করেন এটার কোনো যাকাত নাই। 10টা গাড়ি ব্যবহার করেন এটার কোনো যাকাত নাই। কিন্তু আপনি 5 তলা বিল্ডিং বানাইছেন, এক ফ্লোরে আপনি থাকেন, বাকি 4 তলা কি দিয়েছেন? তাহলে ওই ভাড়ার উপরে আপনার কি আছে? আপনি ব্যবসা করছেন, আপনার একটা ছোট্ট কারখানা আছে, ওই কারখানাটার দাম হলো 20 লক্ষ টাকা, ওই কারখানার উপর কোনো যাকাত নাই। কিন্তু কারখানা থেকে উৎপাদিত যে পণ্য বিক্রি করছেন ওটার উপর কি আছে? যাকাত আছে। যেমন ধরেন আপনার এখানে অনেকে আছেন, এগুলো জানার দরকার, যেমন ল্যান্ড বিজনেস করে অনেক ভালো ভালো শিক্ষিত লোক, পয়সাওয়ালা লোক ল্যান্ডের কি করে? বিজনেস করে। আপনি যদি নিজের থাকার জন্য 100টা ল্যান্ড কিনেন, এটার উপর কি নাই? যাকাত। যে আমি এখানে এই ল্যান্ডটা কিনলাম, আমি এখানে বাড়ি বানায় কি করব? থাকবো। আপনি যদি ওই নিয়ত করে কিনেন যে আমি এই ল্যান্ডটা কিনলাম বিজনেস করার জন্য, কি করার জন্য? ব্যবসা করার জন্য, তখন এটাতে কি আছে? যাকাত আছে। এই জন্য আপনারা অনেকে আছেন যে হুট করে একটা ল্যান্ড কিনলেন, এমনি কিনে ফেললেন, তখন আপনাদের নিয়ত রাখতে হবে এটা আমি কিসের জন্য কিনলাম? নিজে থাকার জন্য কিনলাম। হ্যাঁ, যদি সুযোগ কোনো সময় হয় বিক্রি করবে এটা ভিন্ন বিষয়, কিন্তু নেওয়ার উদ্দেশ্য কি? নিজে থাকা। তাহলে এটার উপর কি নাই? যাকাত নাই। যদি আপনি ব্যবসার নিয়তে কিনে থাকেন, আপনার কাছে যদি 10 কোটি টাকার ল্যান্ড থাকে, তাহলে ব্যবসার নিয়তে কিনলে এটার উপর কি দিতে হবে? 10 কোটি টাকার যদি ল্যান্ড হয়, আপনি 10 কোটি টাকার 2.5% করে কি করতে হবে? যাকাত দিতে হবে। এই জন্য যাকাতের বিষয়টা আমাদেরকে অবশ্যই সচেতনতার সাথে ভাবতে হবে। কারণ এই যাকাত আপনার মালকে পবিত্র করে, এই যাকাত আপনার সম্পদকে পবিত্র রাখে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এবং যারা সদকা দিবে, যাকাত দিবে, এই যাকাত বা সদকা এটা বড় মূল্যবান।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাদকাতা লা তুতফিউল গাদাব রাব্বি এমন দান সাদকা হলো আল্লাহর গজব থেকে, আল্লাহ পাকের গজব থেকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করেন এই দান এবং সদকার মাধ্যমে। আল্লাহর গজব ঠান্ডা হয় এই দান এবং সদকার মাধ্যমে। শুধু তাই নয় ওয়াতাদফাউল মাইতাতাস সুই এবং অপমৃত্যু, এই যে রোডের মধ্যে মারা যাওয়া, সফরের মধ্যে মারা যাওয়া, কারেন্টের ধরে মারা যাওয়া, অস্বাভাবিক যত ধরনের মৃত্যু রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দান সদকা করে ওদেরকে এই ধরনের অপমৃত্যু থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দান সদকা যেটা করতেছেন, যাকাত যেটা দিতেছেন, এটার উপকারিতা বহুমুখী। এক নাম্বার, এটার দ্বারা সন্তুষ্ট হয় কে? দুই নম্বর, এটার দ্বারা মাল কি পবিত্র হয় না অপবিত্র হয়? তিন নম্বর হচ্ছে তার ব্যবসার মধ্যে কি গজব আসে না রহমত আসে? চার নম্বর হচ্ছে গিয়ে এই দান সদকা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপমৃত্যু থেকে, আল্লাহর গজব থেকে কি করে রক্ষা। দেখবেন যেই সব সমাজে যাকাত দিবে না, কম দিবে, যাকাতের ব্যাপারে অকৃতকার্য হবে, ওই এলাকার মধ্যে আপনার দেখবেন যে দুর্যোগ দুর্ভিক্ষ বেড়ে যায়। দুর্যোগ দুর্ভিক্ষ বেড়ে যায়। বৃষ্টির টাইমে বৃষ্টি হবে না, বেমৌসুমে বৃষ্টি হবে। আপনার শীতের সময় শীত বেড়ে যাবে, গরমের সময় গরম বেড়ে যাবে। আল্লাহর গজব আল্লাহ বিভিন্ন ধরনের দিয়ে থাকেন। মানুষ যখন নাফরমানি বেশি করে তখন করোনা ভাইরাসের মতো গজব আসতো কি হয় না? দেরি হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বলছেন তোমরা বেশি বেশি দান করো, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো যারা আল্লাহর অদৃশ্যের উপর ঈমান এনেছে। শুধু তাই নয়, ঈমানদার হলো তারা যারা নিজেদের সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ বলেন। অনেক আছেন হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু যাকাত দিতে কি লাগে না, এরকম অনেক আছে না নাই? ওয়াজ নসিহতের পরেও তারা বলবে হুজুর এত টাকা দিলে আমি স্ট্রোক করে কি হব, মারা যাব, আমার যে টাকা এই টাকা আমার হাতে ছিদ্র দিয়ে এক ফোঁটা আমি পানি বাড়িতে দিই না, আমি ভালো কইরা এই নিজে সুন্দর করে চলি না, শুধু এই টাকার জন্য। আপনি আমাকে যদি বলেন যে টাকার যাকাত দেওয়ার জন্য 1 কোটি টাকা যদি থাকে 2.5 লক্ষ টাকা কি দিতে হবে? যাকাত দিতে হবে। আমি তো স্ট্রোক করে মারা যাব। স্ট্রোক করে মারা যান আর না যান, আপনি যদি যাকাত যদি আদায় না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে আপনি যে সম্পদগুলা যাকাত দেন নাই, ওই সম্পদগুলাকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে গরম করে গলিয়ে নেবেন এবং এগুলাকে বার তৈরি করবেন, বিস্কিটের মতো অথবা মুদ্রার মতো বানাবেন। গরম গরম লাল লাল করে এই সম্পদগুলাকে এনে কিয়ামতের ময়দানে আপনার পিঠের মধ্যে, আপনার সিনার মধ্যে, আপনার হাতের কোণের মধ্যে, আপনার পাঁজরের মধ্যে এই গরম শিকাগুলা দিয়ে সেকা দেওয়া হবে। যখন লাগানো হবে চামড়া পুড়ে, গোশত পুড়ে, হাড্ডি পর্যন্ত কয়লা হয়ে যাবে। ওই সম্পদ আপনাকে কিয়ামতের ময়দানে দৌড়ানি দিবে আর একের পর এক সেকা দেওয়া আরম্ভ করবে। তুমি চিৎকার করে বলবো আমাকে কষ্ট কেন দিচ্ছ? ওই মুদ্রাগুলা বলবে আমি তোমার যাকাত, আমি তো তোমার হক ছিলাম না, গরিবের হক ছিলাম। তুমি যে আমাকে গরিবের সম্পদ গরিবকে দাও নাই, এই নাও তোমার সম্পদের সেকা, তোমার গায়ে নাও। শুধু সেকা দিবে তা নয়, এই কষ্ট তো কিয়ামতের ময়দানে চলবে, জাহান্নামে চলবে আরো বেশি। এই জন্য যারা যাকাত প্রদান করবে না, মনে করিয়েন না যে আপনি মাপ পেয়ে গেছেন।
এটার জন্য আল্লাহ জাল্লা মাজদুহু আপনার থেকে কি নিবেন? হিসাব নিবেন। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি যাকাত দিবে না, কিয়ামতের ময়দানে নাকি তার সমস্ত সম্পত্তিকে আপনার একটি সর্প বানানো হবে। ওই সর্প এত ভয়ঙ্কর হবে, ওই সর্পের নিঃশ্বাস যদি জমিনে পড়ে, যে জায়গায় নিঃশ্বাস পড়বে ওই জায়গায় কিয়ামত পর্যন্ত কোনো ঘাস, এত বিষাক্ত তার নিঃশ্বাস। এবার চিন্তা করেন তার সবল কত বড় ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার ওই সম্পদ যেগুলা যাকাত দেয় নাই, ওই সম্পদগুলোকে একটি সর্পের আকার ধারণ করাবেন এবং সর্পের আকার ধারণ করিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপ তাকে বলবে, আমি তোর সম্পদ নে, তুই তো যাকাত দিস নাই, এখন তার প্রতিদান নে। এই বলে বলে তার দুই চোয়ালের মধ্যে এমন ভাবে আঘাত করা আরম্ভ করবে, বিষে তার শরীর নীলবর্ণ হবে, সে যন্ত্রণা অনুভব করবে মৌতের, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। আল্লাহ ওই সাপের একটি বৈশিষ্ট্য বলেছেন, ওই সাপের কপালের মধ্যে একটা তিলক থাকবে। অর্থাৎ আমরা দেখি যেই সব সাপের কপালে তিলক থাকে তার বিষের মাত্রা থাকে বেশি। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা যাকাত আমরা আদায় না করে, আমরা যাতে অতি দ্রুত যাকাত আদায় করে দেই, যাতে রমজান মাস আমরা যেন ওই সময়ের অপেক্ষায় বসে না থাকি, পরে আদায় করব। আজকে এখান থেকে গিয়ে আপনার সম্পত্তির হিসাব আপনি নিজে ক্যালকুলেশন করবেন। আপনি যদি এই ব্যাংকের হিসাবের স্টেটমেন্ট রাখতে পারেন, আপনি যদি আপনার ঘরের যদি মাসের খরচের যদি আপনি যে স্টেটমেন্ট রাখতে পারেন, তাহলে আপনি যাকাতের স্টেটমেন্ট কেন রাখবেন না? এটাও রাখা আপনার জন্য জরুরি। এই জন্য যারা যাকাত আদায় করার খেয়াল করেছেন, এই রমজানুল মুবারকে আপনারা যাকাত আদায় করে দিবেন। যাকাত আদায় করবেন, সত্য খেয়াল রাখবেন রাসূল পাক যাকাত আদায়ের ব্যাপারে কতটুকু সচেতন। একদিন আমার নবী এরকম মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেছেন, সাহাবারা বললেন, এখনই রাসূল আল্লাহু আকবার বল, আমরা কি বাঁধবো? নিয়ত বাঁধবো। মেহরাবে রাসূল দাঁড়ানো, এমন সময় রাসূল পাক নিয়ত না বেঁধে মসজিদে নববী থেকে বের হয়ে ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পরে আমার রাসূল করিম কিছুক্ষণ পর আসলেন। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই নামাজে নিয়ত বাঁধতাম কিন্তু আপনি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি আমরা জানতে পারি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে সকালবেলা আমার কাছে একটি হাদিয়া এসেছে, স্বর্ণের একটি ডিম্ব আকৃতির কবুতরের ডিমের সমান একটি স্বর্ণ। আপনার এই পরিমাণ স্বর্ণ আমার কাছে হাদিয়া এসেছে। আমি আমার বালিশের নিচে রেখেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম সেটা সদকা করতে, আমার খেয়াল পড়ে নাই। এখন নামাজের আগে খেয়াল পড়লাম, আমি তো সদকা করি নাই। যদি সালাম ফিরানো পর্যন্ত আল্লাহ আমাকে সময় না দেয়, আমি তো এই সদকা থেকে বঞ্চিত হব। আমি এই জন্য দ্রুত গিয়ে এই স্বর্ণটা সদকা করে দিলাম, দান করে দিলাম, এরপরে নামাজ আদায় করলাম। তাইলে যাকাত বা সদকা বা দান এগুলার ব্যাপারে রাসূল পাক দ্রুততার সাথে দেওয়ার জন্য বলেছেন। কারণ কি? কারণ আপনি যে আগামী আরো 28টা রোজা রাখতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। হায়াত মওত এগুলা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা যাকাত কি করে দিব? আদায়। এখন যাকাত আদায়ের জন্য এক নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ মানে কয় ভরি? স্বর্ণ হলে 8.5 ভরি বা 7.5 তোলা। তাহলে এই যাকাত আদায় করতে হবে কার জন্য? এটা হক কার? এটা গরিবের হক। হক কার? হুকুম কার? আল্লাহর। হক হচ্ছে গরিবের, এই জন্য এটা গরিবদেরকে দান করে দিবেন। যাকাত দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হওয়া। কি হওয়া? স্বাধীন হওয়া। পরাধীনের জন্য যাকাত দেওয়া বাধ্যতামূলক নয়। 3 নম্বর হচ্ছে মুসলমান হওয়া। কি হওয়া? অমুসলিমদের জন্য যাকাত দেওয়া ফরজ নয়। 4 নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। কি বয়স্ক? প্রাপ্ত বয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্কের পক্ষে যাকাত দেওয়াটা বাধ্যতামূলক নয়। 5 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্কের হওয়া। আপনি যদি
মস্তিষ্ক বিকৃত না হন আপনার উপর যাকাত দেওয়া কি ফরজ। আর যদি কেউ পাগল হয় এগুলোর ক্ষেত্রে তাকে মাফ করবেন কে? এখন একটা প্রশ্ন হতে পারে, ধরেন কারো কোন সন্তান আছে যে মস্তিষ্ক বিকৃত, কিন্তু তার কাছে কোটি কোটি টাকার কি আছে, এখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে যদি ওই ব্যক্তির কোনো ওলি ওয়ারিস থাকে, ধরেন ওই সন্তানের দায়িত্ব চাচার হাতে, ওর মা বাবা নাই, ও মস্তিষ্ক বিকৃত, ওর সম্পত্তিগুলা চালাচ্ছেন কে? এলাকার কোন লিডার বা সমাজের কেউ সর্দার ওই সন্তানেরও দায়িত্ব নিয়েছেন, তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, সে একজন কেয়ারটেকার হিসেবে সম্পত্তিগুলা পাহারা দিচ্ছেন, বা ওই সম্পত্তিগুলার ব্যবসা তেজারতের কাজগুলা করছেন, এখান থেকে সে নিজে একটা আপনার চাকরি হিসাবে বেনিফিট নিতেছে, তখন ওই ছেলেটা যদিও বা সুস্থ মস্তিষ্কের নয়, কিন্তু ওই ব্যক্তির একজন অভিভাবক ওলি ওয়ারিস যিনি এই সম্পত্তিগুলো মেইনটেনেন্স করতেছে, তখন দায়িত্ব হবে ওই ব্যক্তির, যেই ব্যক্তি মেইনটেনেন্স করতেছে সেই ব্যক্তি যেন এই অসুস্থ মস্তিষ্কের ব্যক্তির পক্ষ থেকে কি করে দেয়, যাকাত আদায় করে দেয়। এটা আদায় না করলে যিনি দায়িত্বে আছেন তিনি কি হবেন, পাকড়াও হবেন, কিন্তু যে মস্তিষ্ক বিকৃত সে কি হবে না, পাকড়াও হবে না। এরপরে হচ্ছে গিয়ে যে সুস্থ মস্তিষ্কের হওয়া, 6 নম্বর হচ্ছে গিয়ে একান্ত আবশ্যকীয় মালের অতিরিক্ত থাকা, অর্থাৎ যে 7.5 তোলা বা 52 তোলা এটার চাইতে কম হলে তার উপর যাকাত কি হবে না, এর থেকে কি হইতে হবে, বেশি হইতে হবে। এরপরে হচ্ছে গিয়ে নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম হওয়া, 1 বছর অতিক্রম না হলে তার উপর যাকাত ফরজ নয়। ধরেন আপনি এই রমজান মাসে দিলেন, রমজান মাসে দেওয়ার পরে আপনার ধরেন লেবুর ব্যবসা আছে, কিসের ব্যবসা, লেবুর ব্যবসা, আপনি এই 10 টাকায় 60টা কিনলেন এক হালি, মোটামুটি গতকালকে 140 টাকা হালি বিক্রি করলেন, এ মোটামুটি কি হয়ে গেল, এরকম আসেনি? ওই গত জুমায় বলছি না, আল্লাহ শয়তানকে বন্দী করছে, কিন্তু নফসকে, আমাদের নফসের কারণে আজকে আমরা নফসের তাড়নায় পড়ে লেবুর দাম কত গেছে, 200 টাকা পর্যন্ত গেছে শুনছি আমি, যে এক হালি মানে 60টা লেবু কয়শো, 200। আসলে কি 60টা লেবুর দাম 200? 2-4 দিন পরে দেখবেন যে লেবু আর কেউ কিনবেও না, তখন জোড়া জোড়া হয়ে যাবে 20 টাকা 10 টাকা, এরকম অবস্থা হবে। তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যে এরকম অল্প সময় আসে না, ধরুন এই রমজানে সে যাকাত দেওয়ার পর থেকে তার সম্পদ এত পরিমাণ বাড়লো, আগামী রমজান আসার আগে তার সম্পত্তি আবার 1 বছর কি হয় নাই, পূর্ণ হয় নাই, তখন তার উপর কি হবে না, যাকাত ফরজ হবে না। আবার ধরেন আপনি রমজান মাসের সম্পত্তির মালিক হইলেন, হ্যাঁ রমজান মাসের সম্পত্তির মালিক হওয়ার পরে আপনি জিলহজ মাসে সম্পত্তি 7.5 তোলা অথবা 52 তোলার উপর নিচে চলে গেছে, 1 মাস আপনি ডাউন ছিলেন, 1 মাস কি ছিলেন, ডাউন ছিলেন, আবার 1 মাস ডাউনের পরে আবার দ্বিতীয় মাসে গিয়ে সম্পত্তি হয়ে গেছে, বেড়ে গেছে, এখন আপনি কি করবেন, কোন মাস হিসাব করবেন? যেই মাস থেকে আপনার সম্পত্তি আপ হয়েছে সেই মাস থেকে আপনি হিসাব করে যাকাত কি করবেন, প্রদান করবেন। তবে আমরা বুঝি যে এত কিছু হিসাব না করে আপনি রমজান টু রমজান কি করেন, হিসাব করেন, যে গত রমজানে কত ছিল, এই রমজানে কত আছে, এই হিসাব করে আপনি যাকাত দিবেন। এখন অনেকে প্রশ্ন হচ্ছে, আমার বিবির স্বর্ণ আছে, এখন আমার বিবির স্বর্ণগুলো তো কোনো ব্যবসায়ী মাল নয়, এগুলো তো পড়ে থাকে, এখন এগুলোর যাকাত কিভাবে, এগুলো কি দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে, কারণ আপনার বিবির স্বর্ণ থাকলে বিবির দায়িত্ব হচ্ছে কি করা, ওইটার যাকাত আদায় করা। এখন বিবি যদি বুদ্ধি করি, যেমন আমার পরিবার আমাকে কি করছে, স্বর্ণ অলংকার বলতেছে এগুলো আপনাকে কি দিলাম, আমি আপনাকে দিলাম, এগুলো আপনি রাখেন। এখন যখন যাকাত দেওয়ার টাইম আসতেছে, বুঝে এগুলো তো আমার কাছে না, এগুলো আপনার কাছে, যাকাতও কে দিবেন, আপনি দিবেন। আমি বললাম এটা কোনো কথা হইল? তো এটার জিম্মেদার যদি আপনি হন, তাহলে এটার স্ত্রীর পক্ষ থেকে স্বামী যাকাত আদায় করলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আর যদি স্ত্রী বলে যে এগুলো আমার, আমি এমনি আপনার কাছে কি দিছি, যে রাখতে দিছি, এটার থেকে জবরদস্ত কি হইতে পারবে না। বেশ কম অনেক আছে যে ফাইলে কি করি দেয়, বিক্রি করি দেয়, এরকম আছে না নাই?
অভ্যাস আছে, এখান থেকে জবর থেকে জার হইলে কি আছে, তখন এটা জাকাত দিবে কে? বিবি। এখন বিবি তো ইনকাম করে না, তাহলে সে ওই স্বর্ণের কিছু অংশ বিক্রি করে হলেও সে কি করবে? আর না হলে তাকে ওই যে বললাম 7.5 তোলার নিচে তার স্বর্ণের ওজন কমায় আনতে হবে। কথাটা বুঝতে পারছেন? এরপর আসেন আমরা যে জাকাত দিব, এখন এই জাকাতটা আমরা যে আদায় করব, এই জাকাতটা নিতে পারবেন কে কে? ইন্নামা সাদকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এখানে আল্লাহ পাক 1 নম্বর বলতেছেন ফকির, 2 নম্বর বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিন। তাহলে আমরা জাকাত দিব, প্রথমে আমরা পেলাম 1 নম্বর কি? ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির হচ্ছে ওই ব্যক্তি যার কাছে ঘর আছে, বাড়ি আছে, কোনো রকম কষ্ট করে চলে। আর মিসকিন মানে যার কাছে ঘর বাড়ি বলতে কিছুই নাই। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। আবার অনেক ফকির আছে এগুলো আমাদের চাইতে পয়সাওয়ালা। আমাদের কালুঘাটে এক ফকির আছে, হে জন্মের পর থেকে আমি দেখতে খালি ভিক্ষাই করে। ফরদিয়ে শুনলাম তার সিএনজি আছে 2টা। সিএনজি কয়টা? 2টা। তার নিজের বাড়ি আছে 2 তলা না 3 তলা, বাড়িও আছে তার, কিন্তু সে অভ্যাসটা কি করতে পারে না। এই জন্য এই ধরনের ফকিরকে আপনারা কি দিবেন না? জাকাত দিবেন না। জাকাত প্রকৃত ফকির যারা, আপনি তাদেরকে দিবেন। যেগুলো এই ভিক্ষা করাটা অভ্যাস হয়ে গেছে, তার কাছে সব আছে, তারপরে সে কি করে? ভিক্ষা করে। ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে কি করা? ভিক্ষা করা। রাসূল পাক এই ভিক্ষা করাকে অপছন্দ করেছেন। এই জন্য যারা প্রকৃত ফকির এবং মিসকিন, আপনি তাদেরকে কি দিবেন? জাকাত দিবেন। 3 নম্বর হচ্ছে গিয়ে ওই সব ব্যক্তি ওয়াল আমিলিনা আলাইহা, ওই সব ব্যক্তি যারা জাকাত উত্তোলন করে। জাকাত কি করে? উত্তোলন করে। এটা বুঝতে হবে, জাকাত উত্তোলন করে এদেরকে এখন বর্তমানে দেওয়া যাবে না। কারণ আগের যুগে ইসলামে জাকাত উত্তোলনকারীর কতগুলা নির্দিষ্ট কি ছিল? লোক ছিল, যারা জাকাত প্রত্যেক বছর এলাকায় এলাকায় গিয়ে জাকাত উত্তোলন করে বাইতুল মালে জমা দিত। এবং বাইতুল মাল থেকে, এটা বাইতুল মালের একটা সিস্টেম থাকতে হবে, যেহেতু আমাদের দেশে কোনো বাইতুল মালের সিস্টেম নাই। এখন বাইতুল মাল এমনি অনেকে বলেন, অনেক দল টল করছেন যে এটা বাইতুল বতন, মানে এটা হচ্ছে গিয়ে বাইতুল ফ্যাটের ঘর আর কি। মানে অনেকে এগুলো নিয়ে নিজের মোটরসাইকেলে তেল খরচ করে, এটা করে ওইটা করে। যদি বাইতুল মালের সিস্টেম থাকে, ইসলামী হুকুমত থাকে, তখন যারা জাকাত উত্তোলন করবে তাদেরকে জাকাতের অংশ দেওয়াটা কি আছে? জায়েজ আছে। তবে সেটা দিবেন কে? সরকার কর্তৃপক্ষ। ওনাকে একটা নির্দিষ্ট অঙ্ক তুমি জাকাত উত্তোলন করে দিবা, তার একটা অংশ আমি তোমাকে দিব, এটা রাষ্ট্র করবে। এরপরে হচ্ছে গিয়ে জাকাত দিতে হবে কাকে? মুআল্লিফাতে কুলুব, অর্থাৎ কাফেরদেরকে মন জয় করার জন্য ইসলামে এটা কি করেছেন? পরবর্তীতে এটা নিষিদ্ধ করেছেন। যেহেতু আগে মুসলমানের সংখ্যা ছিল কি? কম। মুসলমানের সংখ্যা ছিল কম, তাদেরকে ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাতের একটি অংশ দেওয়াটা কি ছিল? জায়েজ ছিল। কিন্তু পরবর্তীতে ফুকাহায়ে কেরামগণ বলছেন না, এখন আর মুআল্লিফাতে কুলুব যাদেরকে বলা হয়, অর্থাৎ কাফেরদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি ফরজ জাকাত থেকে তাকে দিতে পারবেন। আপনি এমনি নফল দিতে পারবেন, যেটা আমরা এমনি দান করি। কি করি? দান করি। যেমন আমার কাপড় আয়রন করে একটা হিন্দু আছে, সে এসে আয়রন করে যায়। তো মাঝে মধ্যে সুস্থ হলে তাকে আমি কি করি? দান করি। এটা জাকাত থেকে দিই না, এটা হচ্ছে নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তাকে দেওয়া। এটা দেওয়া জায়েজ আছে। কিন্তু জাকাত যেটা ফরজ, আপনার উপর বাধ্যতামূলক, সেটা থেকে দেওয়া জায়েজ নাই। এরপরে হচ্ছে গিয়ে কৃতদাস। কৃতদাসের মুক্তিপণ আদায়ে, ধরেন ইসলামের আগে কৃতদাস প্রথা ছিল, যেটা এখন নাই। অর্থাৎ আগের যুগে অনেকে চুক্তিভিত্তিক টাকার কারণে কৃতদাস হয়ে যেত। তো আপনি কোনো কৃতদাসের আপনি এই মুক্তির জন্য তাকে টাকা দিলেন, যে টাকাটা তোমাকে আমি জাকাত থেকে দিলাম, তুমি তোমার মালিককে দিয়ে তুমি স্বাধীন হয়ে যাও। যেহেতু কৃতদাসের প্রথা নাই, সে যে এটার ব্যবহারও নাই। এরপরে হচ্ছে গিয়ে আপনার ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিদেরকে দেওয়া। ঋণ পরিশোধ করতে যারা অক্ষম, যারা ঋণ দিতে পারে না, আমাদের দেশে অনেক আছেন। আল্লাহর রহমতে তো আমাদের দেশে নাকি এখন নাকি 30 লক্ষ গরিব আরো কি হয়েছে? বেড়ে গেছে, বেকার বেড়ে গেছে।
দেশের অর্থনৈতিক খাত একদম ডাউনের দিকে চলে গেছে, দেশের অবস্থা পরিস্থিতি। অনেক ব্যক্তি ছিল গত বছর যাকাত দিছে, কিন্তু এই বছর লজ্জায় মুখে কাউকে দিবে তো দূরের কথা, নেওয়ার উপক্রম চলে আসছে, কিন্তু কাউকে মুখে বলার সেই শক্তি নাই। আপনি যদি বুঝতে পারেন আপনার কোনো প্রতিবেশী ব্যবসায় লস করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে সে কাউ থেকে নিতেও পারতেছে না, দিবে তো দূরের কথা, খুঁজারও তার সেই শক্তি নাই, কারণ লজ্জায় খুঁজতেছে না। আপনি আস্তে করে আপনার সেই ভাইকে, সেই প্রতিবেশীকে, সেই বন্ধুকে, সেই আপন ভাইকে আপনি গোপনে যাকাত বলার দরকার নাই। আপনি তাকে একটা টাকার বান্ডিল 20,000, 25,000, 30,000, আপনি যা পারেন 10,000 যে ধরো এটা রাখো, এটা দিয়ে তুমি এই রমজানে কিছু কি করিও, কেনাকাটা করিও। এই রমজানে তুমি এটা থেকে বাজার সদাই করিও, ঈদের কাপড় কিনিও, বা এটা তুমি তোমার ব্যবসার কাজে কি করো, খরচ করো। এইভাবে আপনি চাইলে কি করতে পারবেন, দিয়ে দিতে পারবেন। এটা যাকাত দিচ্ছে এটা বলার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি যখন বলবেন আপনার কোনো ভাইকে, আপনার ছোট ভাই সে অক্ষম, আপনি কোটিপতি, আপনি তাকে বলেন যে ভাই আমি ধর তোকে যাকাতের টাকা দিচ্ছি, তখন সে কি করবে, অপমানিত বোধ করবে। এই জন্য ইসলাম বলতেছে সে যদি অপমানিত বোধ করে তাকে সরাসরি বলিও না যে তুমি তাকে কি দিচ্ছ, সে বুঝবে এটা যে যাকাতের টাকা, কিন্তু তাকে সরাসরি বলিও না, তুমি তাকে বলো যে টাকাটা রাখো, তুমি তোমার অন্য কোনো কাজে কি করো, এটা খরচ করো। এরপরে হচ্ছে গিয়ে আপনার এই আল্লাহর রাস্তায়, যেমন ধরেন আমরা মাদ্রাসায় কি করি, যাকাতের টাকা দান করি, কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর জন্য দেওয়া যাবে না, যাকাতের টাকা মসজিদের জন্য দেওয়া যাবে না, যাকাতের টাকা রোডের জন্য দেওয়া যাবে না। কথাটা বুঝছেন? যাকাতের টাকা ইয়েতিমের খোরাকের জন্য দেওয়া যাবে। তার জন্য একজন ইয়েতিম মিসকিন, একটা এতিমখানা চলে, এতিমখানায় বছরে ধরেন ডেলি, এই বছরে ধরেন 100 বস্তা কি লাগে, চাউল লাগে। কয়শো বস্তা? অনেক এতিমখানা আছে যে বছরে 1000 বস্তাও কি লাগে, চাউল লাগে। আপনি এতিমের খোরাকের জন্য দিতে পারবেন, কিন্তু এতিম আপনার এই যে মাদ্রাসার ভবন নির্মাণের জন্য, মসজিদের ভবন নির্মাণের জন্য, রোড পাকা করে দেওয়ার জন্য আপনি এই টাকা কি করতে পারবেন না, দিতে পারবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে এই টাকা, যাকাতের টাকা সৈয়দ জাদারা কি করতে পারবে না, নিতে পারবে না, এবং সৈয়দ জাদা নয়, সৈয়দ জাদাদের কৃতদাসও নিতে পারবে না। যারা সৈয়দ ওনাদের কৃতদাস থাকলে, ইনারাও আল্লাহ হাশেমি গোত্রকে এত সম্মানিত করেছেন, আল্লাহ যাকাত ফিতরা থেকে এদেরকে কি রাখছেন, বিরত রাখছেন। এদেরকে তোমরা যাকাত দিবা না। ইনাদের যারা সৈয়দ জাদাদের যারা কৃতদাস, যদিও বা এখন কৃতদাসের কোনো প্রথা নাই, তবে তৎকালীন সময় কৃতদাস ছিল সৈয়দ জাদাদের। গনিমতের মালিক হিসেবে, যুদ্ধপ্রাপ্ত মালিক হিসেবে অনেক কৃতদাস পেত, এগুলাকে তারা রাখতো, ওনাদেরকেও যাকাত দেওয়া নিষেধ ছিল। এখন আমাদের যারা সৈয়দ জাদা আছেন ওনাদের কর্মচারীকে দেওয়া যাবে, ওনাদের কর্মচারীকে দেওয়া যাবে। এই আপনার দাস আর কর্মচারীর মধ্যে কি আছে, পার্থক্য আছে। দাস হচ্ছে ওই ব্যক্তি যে আপনার কাছে এমন ভাবে চুক্তিবদ্ধ যে আপনার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু যিনি চাকরি করেন তিনি চাইলে আগামী মাসে কি করতে পারবেন, চলে যেতে পারবেন। তাহলে সৈয়দ জাদাদের যারা খেদমত করেন এরা কৃতদাস নয়, কৃতদাস নয়। তাহলে আমরা এই কয়েকটি খাতে আমরা যাকাতের টাকা কি করব, ব্যয় করব। এতিমের জন্য দেওয়া যাবে, খেয়াল রাখবেন। আবার আমি মাদ্রাসা মানা করছি বিধায় আপনারা এতিমদের জন্য দিবেন না তা নয়, এতিমের জন্য দিবেন। ধরেন আপনি যাকাতের টাকা, এখানে এতিমখানে একটা ভবন করতেছে, মাদ্রাসা একটা ভবন করতেছে, আপনি কি করলেন, যাকাতের 20 লাখ টাকা এই ভবনের মধ্যে দিয়ে দিলেন, এটা করা যাবে। আপনি এতিমের জন্য যা লাগে, আপনি এতিমের কাপড়, এতিমের খাবার, এতিমের আপনার এই তৈল সাবান, এতিমের জন্য লুঙ্গি কাপড় যা লাগে আপনি সেটা এতিমের জন্য দিতে পারবেন, কিন্তু মাদ্রাসা ভবন নির্মাণের জন্য দিতে পারবেন না। এটা আমাদেরকে অবশ্যই কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের যাকাতের কয়েকটি খাত আছে, যেমন ধরেন স্বর্ণের উপর যাকাত তো গেল, এরপরে বাসা বাড়ি গাড়ির এগুলো যাকাতের কথা বললাম, অর্থাৎ নিজে ব্যবহৃত কোনো গাড়ি, কোনো বাড়ির কোনো যাকাত নাই। কিন্তু আপনার 5 তলা বিল্ডিং আছে, 1 তলা পুরা ফ্লোর আপনি থাকেন, কিন্তু বাকি 4 তলা কি আছে, ভাড়া আছে, এটার কি আছে, যাকাত আছে। আপনি
গাড়ি নিজের জন্য ব্যবহার করতেছেন, কোনো যাকাত নাই। যেহেতু আপনি গাড়ি একটা নিজের জন্য ব্যবহার করেন, কিন্তু 3টা গাড়ি রেন্টে কি করছেন, পিএসপি কোম্পানিতে লাগাইছেন, ইপিজেডে লাগাইছেন, অমুক জায়গায় লাগাইছেন, গাড়ি কন্ট্রাক্টে দিয়ে দিয়েছেন, ওই টাকার উপর কি আছে, যাকাত আছে। এখান থেকে যেটা ইনকাম হবে তার উপর কি আছে, যাকাত আছে। আপনি 1000 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি দিলেন, এটাতে যাকাত নাই, কিন্তু ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্যের উপর কি আছে, বা ওইখান থেকে যে ইনকামটা আসবে তার উপর কি আছে, যাকাত আছে। তো সবচেয়ে বেশি যাকাত হচ্ছে খনিজ সম্পদ। আমরা মাটির নিচ থেকে তেল পাই। আমাদের দেশে তো খনিজ সম্পদের মালিকে সরকার। দেশে, আমাদের দেশে আপনার জমিতে যদি গ্যাস পাওয়া যায়, এটার মালিক আপনি নন, এটার মালিককে সরকার। আপনার যদি এই জমির নিচে যদি কোনো গুপ্তধন পাওয়া যায়, এটার মালিক কিন্তু আপনি নন। বাংলাদেশে আইন, এটার মালিককে সরকার। বর্তমান সরকার অনেকে দেখেন যে ফিলারের ব্যবসা করতে গিয়ে মোটামুটি কোটিপতি থেকে কি হয়ে গেছে, নিশ্চয় হয়ে গেছে। শুধু মাটির নিচে কি খুঁজতেছে, ফিলার ফিলার বলে না, কি খুঁজতেছে, এই ফিলারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজে একেবারে ফিলার হয়ে গেছে, এরকম অনেক আছে। তো এই যে রাষ্ট্রীয় সম্পদ, এগুলো মালিক হচ্ছে সরকার, এই জন্য এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। সবচেয়ে বেশি যাকাত হচ্ছে এই তেল, আপনার এই হীরা খনি, স্বর্ণের, এই মাটির নিচে গুপ্তধনের খনি, পেট্রোল, এই যে সব সম্পদ যেগুলো মাটির নিচে পাওয়া যায়, গুপ্তধন যাকে বলি আমরা, এই ধরনের এগুলো যাকাত হচ্ছে 5 ভাগের 1 ভাগ, বলে না, 5 ভাগের 1 ভাগ। এবং যারা ফসল উৎপাদন করেন তাদেরকে ওসর দিতে হবে। ফসল বলতে কি, ধরেন আপনি ধান চাষ করলেন, সম্ভবত 26.5 মনের অতিরিক্ত হলে, এটা বুঝে রাখেন, 26.5 মনের অতিরিক্ত যদি আপনি ধান উৎপাদন করেন, এবং ওই ধান যদি আপনি উৎপাদন করতেছেন কি থেকে, আল্লাহর দেওয়া বৃষ্টি, আপনার কোনো সেচ, আপনার কোনো সার, আপনার কোনো সেখানে কীটনাশক দেওয়া লাগে নাই, তাহলে সেখানে 10 ভাগের 1 ভাগ কি করতে হবে, আপনাকে যাকাত করতে হবে। এটার জন্য 1 বছর নয়, যতবার চাষ করবেন ততবার। কারণ আমাদের দেশে ধান চাষ হয় কমপক্ষে কয়বার, 3 বার। যদি ওই ধান চাষের মধ্যে আপনার বিজনেস হচ্ছে ধান চাষ করা, আপনি সেখান থেকে যদি কীটনাশক দেন, আপনি সেখানে সেচ দিয়ে, অর্থাৎ আমরা যেটা মোটর দিয়ে কি দেই, পানি দেই, মাটির থেকে তুলে পয়সা খরচ করে, বিদ্যুৎ খরচ করে আমরা পানি দেই, তখন সেটা দিতে হবে 20 ভাগের 1 ভাগ। এমনি আল্লাহর ওয়াস্তে যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজে কীটনাশক, বীজ, এরপরে হচ্ছে কি আপনার ওই যে মাটির নিচ থেকে কারেন্ট খরচ করে পানি তুললাম, আমি সেখানে সার দিলাম, তাহলে হবে 20 ভাগের 1 ভাগ আপনাকে কি দিতে হবে। এরকম করে আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পণ্যের, যেগুলো আপনার ফসল ফলাদি আছে, এগুলোর উপর কি দিতে হবে, যাকাত দিতে হবে। এরপরে কিছু গবাদি পশুর যাকাত আছে, যদিও বা আমাদের দেশে উট পালন করে না, গবাদি পশু খুব একটা মানুষ পালন করে না। যেমন ধরেন যারা গরু 30টার উপরে গেলে কি আছে, যাকাত আছে। এখানে অনেকে গরু পাললেও নিজেদের দুধের গরুর জন্য 1টা 2টা পালে, কিন্তু যারা 30টার উপরে কি পালবে, যারা গরু ছাগল পালবে, তাদের উপর কিন্তু কি আছে, গরু পালবে, তাদের উপর যাকাত আছে। যেমন কারো কাছে গরু অথবা মহিষ যদি 30টার অধিক হয়, তাহলে তাকে একটি বছর, এই বছরে 6 মাসের একটি বাচ্চা কি করতে হবে, যাকাত দিতে হবে, 30টার কি হইলে, উপরে হলে, এবং 30টা থেকে 39 পর্যন্ত। এবং এরপরে যদি এই 30টার উপরে গিয়ে যদি 40টার উপরে চলে যায়, তখন 1 বছর বয়স্ক একটি মহিষ অথবা গরু, গাভী অথবা গাভী না পারলে ষাঁড়, আপনি কি দিতে হবে, যাকাত দিতে হবে। এইভাবে ক্রমান্বয়ে এটা বাড়বে। এরপর হচ্ছে ছাগল। ছাগলেরটাও ধরি না কেন, কারণ ছাগলের নিসাবটা আরো বড়। কারণ কমপক্ষে একজন মানুষের কাছে যদি আপনার এই ছাগল বা মেষ, যেটাকে আমরা ভেড়া বলি, এই ছাগল বা মেষ হচ্ছে 40টি, 40টা থেকে 120টা যদি কে কারো কাছে কি থাকে, ছাগল থাকে, তাকে অবশ্যই একটি 6 মাস বয়স্ক, অর্থাৎ একটি মেষের শাবক বা ছানা, যার বয়স 6 মাস, এরকম একটি ছানা কি করতে হবে, যাকাত দিতে হবে। যদি 40 থেকে 120 এর উপরে গেলে এটার আবার বাড়বে। তো
তো আমাদের দেশে সাধারণত গরু এবং ছাগল এগুলো খুব একটা আমাদের সচরাচর পালে না, কিন্তু আমরা কি করি, আমরা বিল্ডিং ভাড়া দেই, আমরা গাড়ি ভাড়া দেই, আমরা ল্যান্ড ভাড়া দেই। এবং ল্যান্ড কেনার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে দিছি, খেয়াল রাখতে হবে, যদি আপনি থাকার নিয়তে যদি 50টাও ল্যান্ড কিনেন, এটাতে কি নাই, যাকাত নাই। খেয়াল রাখবেন, এই জন্য ল্যান্ড কেনার সময় যারা ব্যবসায়ী ভাইরা একটু সতর্কতার সাথে কিনবেন। ল্যান্ড যদি কিনেন যে ব্যবসার নিয়তে, তাহলে এটা 1 বছর রাখার পর এটাতে কি দিতে হবে, যাকাত দিতে হবে। আর যদি ব্যবসার নিয়তে না কিনে, যদি এরকম আমি থাকার নিয়তে কিনলাম, সুযোগ হইলে পরে দেখা যাবে, এরকম যদি হয়, তাহলে এটাতে কি নাই, যাকাত নাই। কিন্তু যদি ব্যবসার নিয়তে কিনেন, সিন্ডিকেট করলেন, আমরা 10 জনে 15 জনে ল্যান্ডের বিজনেস করতেছি, একজন 1 কোটি টাকা করে 15 জন 15 কোটি টাকা কি করলো, ইনভেস্ট করলো, 15 কোটি টাকা দিয়ে একটা ল্যান্ডের বিজনেস দাঁড় করাইলো। হ্যাঁ, সেটা 15 কোটি হইতে পারে, 15 লাখ হইতে পারে, 50 লাখ হইতে পারে। আপনাদেরকে অবশ্যই যদি বিজনেসের খাতে যদি ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, আপনাকে অবশ্যই কি দিতে হবে, যাকাত দিতে হবে। এই জন্য আপনারা এই যাকাতের ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, যাকাতের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন।